সুনামগঞ্জ সদর হাসপাতালের সুতা থেকে ঔষধ সবই কিনতে হয় রোগীদের। 250 শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল সুনামগঞ্জের 25 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান স্থান। দেশের পিছিয়ে পড়া হাওড় জনপদ সুনামগঞ্জের এই চিকিৎসালয় নিয়ে অভিযোগের শেষ নেই জেলাবাসীর। নামে 250 শয্যা হলেও কাজে 50 শয্যার সেবাও মিলে না অভিযোগ ভুক্তভোগীদের। হাসপাতালের 8তলা বহুতল ভবনে অবকাঠামোগত সমস্যা নিরসন হলেও প্রশ্ন আছে সেবার মান নিয়ে। হাসপাতালের জরুরি বিভাগ কিংবা ওটি রুমে ন্যূনতম সেবা পেতে হলে টাকা খরচ করতে হয় সাধারণ সেবাগ্রহীতাদের। সুতা থেকে ঔষধ সবই কিনতে হয় রোগীদের। সরবরাহ না থাকার কথা অজুহাতের ফায়দা লুটছে একটি সিন্ডিকেট। রোগীদের কাছ থেকে বাড়তি মেডিসিন ক্রয় করে নিজেদের আখের গোজ করে থাকেন সিন্ডিকেট থাকা হাসপাতালের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে থাকলেও বিহিত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে দেখা যায়নি। স্বাস্থ্য বিভাগের পক্ষে ঔষধ ও সরঞ্জাম মজুদ থাকার কথা থাকলেও হাসপাতালে এসে গায়েব হয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় জরুরি বিভাগ ও ওটি রুমের হালচিত্র। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন দুর্ঘটনায় বা সংঘর্ষে আহত রোগী ও বিভিন্ন রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীরা। রোগী আসার সাথে অবস্থা দেখে মেডিসিনের কাগজ ধরিয়ে দেন কর্তব্যরত ডাক্তার, যেখানে গ্লাভস, সুতা, ব্যান্ডেজ, ব্যথানাশক, ইঞ্জেকশন সহ বিভিন্ন মেডিসিন বাহির থেকে সংগ্রহ করতে হয় রোগীর স্বজনদের। হাসপাতাল থেকে এসব মেডিসিন দেওয়ার কথা থাকলেও সরবরাহ নেই বলে অজুহাত দেখান কর্তব্যরতরা। এসব ব্যয়বহুল মেডিসিন ক্রয় করতে হিমশিম খেতে হয় তুলনামূলক গরিব ও নিম্ন আয়ের মানুষের। একই অবস্থা অপারেশন থিয়েটারেরও। ছোটোখাটো অপারেশন সহ সকল ধরনের মেডিসিন বাহির থেকে কিনতে হয় রোগীর স্বজনদের। এখানেও সরবরাহ নেই বলে চালিয়ে দেন সংশ্লিষ্টরা। ওটি রুমের ড্রেসিং সজ্জায় ব্যান্ডেজ, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, স্পিরিট, পভিসেপ, ব্যথানাশক, ইঞ্জেকশন সহ সব বাইরে থেকে সরবরাহ করতে হয় রোগীদের। তাছাড়া ড্রেসিং সেবা পেতে ব্রাদার কিংবা নার্সদের দিতে হয় বাড়তি উৎকুচ। এজন্য নিয়মে পরিণত হয়ে গেছে, টাকা দিলে মানসম্মত সেবা মিলে, না হয় যত্রতত্র। সদর উপজেলার কুতুবপুর গ্রামের মেহেদি হাসানের সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। দ্বিতীয়বার পায়ের প্লাস্টার করাতে এসেছিলেন। ব্যান্ডেজ সহ বিভিন্ন ধরনের প্রায় 200 টাকার উপকরণ বাইরে থেকে কিনতে হয়েছে তার। মেহেদি হাসানের মতো অসংখ্য রোগী দেখতে পাওয়া যায় ওটি রুম কিংবা জরুরি বিভাগে সেবা গ্রহণ করতে প্রয়োজনীয় মেডিসিন কিনতে হয় বাইরে থেকে। সুমন মিয়া নামের এক রোগীর স্বজন বলেন, আমি আমার ভাইকে নিয়ে হাসপাতালে এসেছি। আঘাত পেয়ে মাথা ফেটে গেছে তার। জরুরি বিভাগে আসার পরই একটি কাগজে ইঞ্জেকশন, সুতা সহ আরও কিছু মেডিসিন কিনতে হয়েছে আমাকে। হাসপাতাল থেকে দেওয়ার কথা বললে তারা ব্রাদার জানান হাসপাতালে সাপ্লাই নেই। এদিকে হাসপাতাল সকল ধরনের মেডিসিন সহ চিকিৎসার সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকার কথা জানালেন সুনামগঞ্জ সদর হাসপাতাল আবাসিক অফিসার ডাক্তার রফিকুল ইসলাম। তিনি বলেন, সকল প্রকার ঔষধ, ইঞ্জেকশন সহ চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে। কোনো কিছু রোগীদের বাইরে থেকে কিনতে হবে না। সব কিছু সরবরাহ থাকার পরও কোনো রোগীদের বাইরে থেকে কিনে আনতে হয় এমন প্রশ্ন তিনি বলেন, ডাক্তাররা কোনো মেডিসিন বাহির থেকে কিনে আনার কথা বললে সাথে সাথে আমাকে জানালে ব্যবস্থা গ্রহণ করব। রোগীরা সেবা থেকে বঞ্চিত যাতে না হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ খুবই আন্তরিক বলে দাবি তার।